আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে শেখ, যে নেতৃত্ব বলতে কি বোঝায় বা ইসলামের নেতৃত্ব বলতে কাকে বোঝানো হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত উপস্থাপক ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ইসলামী নেতৃত্ব। যেমনটি আপনি বললেন যে নেতৃত্ব বলতে আসলে আমরা কি বুঝি। নেতৃত্ব বলতে আমরা বুঝি একটি সমাজ বা কিছু লোক যাদের সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকে, সেই লক্ষ্য পানে যাওয়ার জন্য যিনি তাদেরকে পথ দেখান, তাদের অগ্রজ হয়ে কাজ করেন, তিনি মূলত নেতা, এবং তার মধ্যেই নেতৃত্ব গুণাবলী আছে বলে আমরা মনে করি। যেমনটা অনেক সমাজবিজ্ঞানী যারা তারা সংজ্ঞা দিয়েছেন যে লিডার বা নেতৃত্ব বলা হয় হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। যিনি পথ জানেন, সেই পথে নিজেও চলেন এবং অন্যদেরকে সেই পথে পরিচালিত করেন, তিনি হলেন মূলত নেতা। ইসলামে নেতৃত্বের আবশ্যিকতা বিভিন্নভাবে কোরআন এবং সুন্নাহয় বিভিন্নভাবে প্রকটভাবে ফুটে উঠেছে। যেমন আপনি একটি কথা হাদিসটি বললেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে যে তিনজন থাকলে তোমরা একজনকে আমির বা নেতা বানাও। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, আমি তাদেরকে ইমাম, বনু ইসরাঈলের কথা বলা হচ্ছে, তাদের যারা নবী ছিলেন তাদেরকে আমি ইমাম, নেতা বানিয়েছিলাম। এবং সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন কানাতিল আম্বিয়া, মানে বনু ইসরাঈলের নবীগণ, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনু ইসরাঈলের নবীগণ তাদেরকে পরিচালিত করতেন, নেতৃত্ব দিতেন। অর্থাৎ নবীগণও নেতা ছিলেন, নবীগণও নেতা ছিলেন তাদের সার্বিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, রাষ্ট্রীয়, ধর্মীয় সব দিক থেকে নবীগণ তাদের নেতা ছিলেন। নেতৃত্ব ছাড়া দুনিয়া চলবে না। এমনকি ইসলামী নেতৃত্ব যদি না থাকে, কুফরি নেতৃত্ব যদি থাকে, তারপর নেতৃত্ব লাগবে। নেতৃত্ব এমন একটি মারাত্মক বিষয়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোনো দেশে নেতৃত্ব না থাকার চেয়ে কাফের নেতা থাকাও ভালো, উত্তম। কারণ যদি নেতা না থাকে, তাহলে যদি একটা সমাজ আমরা চিন্তা করি, সমাজ শেষ হয়ে যাবে, বিশৃঙ্খলা দেখা দিবে, রাষ্ট্র এটা আরও মারাত্মক বিশৃঙ্খলায় চলে যাবে। নেতা লাগবেই। এখন এই পৃথিবীতে মূলত দুই শ্রেণীর লোকের উপরে দিন, ধর্ম, ইসলাম এবং সমাজ, সামাজিকতা, রাষ্ট্রীয় উন্নতি, নিরাপত্তা নির্ভর করে। একটা হলো আলেম ওলামা, আর একটি শ্রেণী হলো যারা শাসক, তারা। যেমনটি কবি বলেন ওয়াহাল আফসাদাদ-দীন ইল্লাল মুলুক ওয়া আহবারুল কওমি ওয়া রুহবানুহা, যে জাতিকে ধ্বংস করছে দুই শ্রেণীর লোক, দিনকে নষ্ট করে ফেলছে দুই শ্রেণীর লোক। একটা হলো শাসক শ্রেণী, আর একটি হলো আলেম শ্রেণী, যারা জানার পরেও সত্যটা প্রকাশ করেন না বা বলেন না। কাজেই নেতৃত্ব লাগবেই। আজকে যে নেতৃত্বের সংকট মুসলিম বিশ্বে, আমরা যদি বৃহত্তর পরিসরে চিন্তা করি, তাহলেও দেখব যে বিশ্ব মুসলিমদের নেতৃত্বের একটা মহাসংকটে আমরা ভুগছি। ঠিক তেমনি আমরা যদি আমাদের ছোট্ট পরিসরে আমাদের দেশীয় প্রেক্ষাপটে চিন্তা করি, আমাদের দেশীয় প্রেক্ষাপটে দেশের যে সমস্ত ইসলামী দলগুলো আছে, তাদের নেতৃত্ব যদি আমরা চিন্তা করি, তাহলে সেখানে একটা মারাত্মক সংকট বিরাজ করছে। আজকে বিভিন্ন ইসলামী দলগুলো ঐক্যের কথা বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা খুবই ভালো, খুবই পজিটিভ দিক। কিন্তু সেই ঐক্য কিভাবে হবে, মানদণ্ড কি হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমি যদি কম্প্রোমাইজ করতে না পারি, আমি যদি আমার জায়গা থেকে ছাড় দিতে না পারি, এবং আমি যদি আমার 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 আদর্শটাকে বা আমার দলটাকে সুপ্রিম মনে করি যে এটাই চূড়ান্ত, তাহলে কখনো তো আমারটাই ঠিক, তাহলে আপনি তো কখনো ঐক্যে আসতে পারবেন না। এক্ষেত্রে যারা নেতৃবৃন্দ আছেন, যদি তাদের মধ্যে আসলে সদিচ্ছা থাকে ঐক্যের, যদি সেটা শুধুমাত্র মুখের বুলি না হয়, যদি আসলেই সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে নেতৃত্ব পর্যায়ে আপনাদেরকে একসাথে বসতে হবে বারবার, তাহলেই নেতৃত্বের ঐক্য গড়ে উঠতে পারবে। এছাড়া আমি 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 একটা সম্মেলন করলাম, সেখানে আমি ডাক দিলাম ঐক্যের, আপনি একটি সম্মেলন করলেন, সেখানে আপনি আপনার ডাক দিলেন ঐক্যের, বিচ্ছিন্নভাবে আপনি বললেন আমার নেতৃত্বে, আমি বললাম আমার নেতৃত্বে, এভাবে তো কখন ঐক্য হবে না। এবং এই কারণে আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে ইসলামী নেতৃত্বের বা ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য ইত্যাদি হওয়ার বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছিল,
কিন্তু সামান্য ঠুনকো চিন্তার কারণেই আমাদের সেই ঐক্যগুলো ভেস্তে গেছে এবং হয়নি। এটা হলো প্রথম দিক। তাহলে আমাদের এখানে নেতৃত্বের সদিচ্ছা অভাব। দ্বিতীয়ত, নেতৃত্বের মানদণ্ড কি হবে, এটা একটা খুবই মারাত্মক বিষয়। দেখুন, আমরা যদি ঐক্য চাই, কেন ঐক্য চাই? ইসলামের জন্য, ইসলামের খাতিরে আমরা ঐক্য চাই। কিন্তু আমরা যদি এমন একটা ঐক্য করি এবং এমন ইসলাম আমরা কায়েম করলাম যে ইসলাম প্রকৃতপক্ষে ইসলামকে বাস্তবায়ন করে না, ইসলামকে রিপ্রেজেন্ট করে না, তাহলে কোরআন সুন্নাহর বিধিবিধান বাস্তবায়ন করছে না, তাহলে সেখানে আমার এই ঐক্য দিয়েই বা লাভ কি? এই ঐক্য দিয়েই বা লাভ কি? কাজেই আমাদের ঐক্য হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কোরআন এবং সুন্নাহর এই বৃত্তে যদি আমরা এই বিন্দুতে আসতে না পারি, তাহলে পরে কখনোই আমরা এক পতাকা তলে, একটা প্ল্যাটফর্মে কখনো একত্রিত হতে পারবো না। আমাদের মূল হলো একটা বিন্দুতে আসতে হবে, এবং এই বিন্দুটা হলো কোরআন এবং সুন্নাহ। এখান থেকে বৃত্ত যেভাবে বিন্দুকে কেন্দ্র করে আপনার তৈরি হয়, আবর্তিত হয়, ঠিক তেমনি কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে অনেকেই দূরে সরে গিয়ে বিভিন্ন বৃত্তের মতো চারদিকে ঘুরছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর এই বিন্দুর কাছে কেউ আসছে না। আমাদের দাওয়াত হবে, আমাদের আহ্বান, অনুরোধ হবে, আপনারা আসুন কোরআন এবং সুন্নাহর এই বিন্দুতে আপনারা সবাই একীভূত হন, তাহলে ইনশাআল্লাহ ঐক্য খুব সহজ হবে।